প্রত্যেক বছরে বছরে মিলাদুন্নবী আসলে যারা মিলাদুন্নবীকে পছন্দ করে না বা মিলাদুন্নবীকে মানে, মুখে বলে যে আমরা মিলাদুন্নবীকে মানি, কিন্তু জুলুস আমরা পছন্দ করি না, আমরা এটা সাপোর্ট করি না, কারণ সুন্নিদের চেহারা আমরা দেখতে পারি না, প্রতিহিংসা যেটাকে বলা হয়, হিংসা দেখতে পারে না। তো আমি তাদেরকে বলবো, যারা মিলাদুন্নবীকে অস্বীকার করে, বেদাত বলে, নাজায়েজ বলে, হারাম বলে, শিরিক বলে ইত্যাদি, যার যেটা মন চায় ওইটা বলে, আমার কথা হচ্ছে প্রত্যেক বছরের রবিউল আউয়াল মাস আসলে আপনাদের এত চুলকানি বেড়ে যায় কেন? 11টা মাস আপনারা কোথায় থাকেন? আমার কথা হচ্ছে, যারা মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলে, বিশেষ করে আহলে হাদিস, কওমি, জামাতের যে বক্তারা, আলেমরা আছে, তারাই তো বিরোধিতা ওপেনলি করে থাকে। এই তিনটা দল আমি মনে করি ওপেনলি বিরোধিতা এবং আক্রমণ করে থাকে। তাহলে আপনাদের আলেমকে এক পাশে বসান, যারা মিলাদুন্নবীর পক্ষে, আপনারা তাদেরকে সিটি দিয়ে বা আপনারা রাষ্ট্রীয়ভাবে আপনারা তাদেরকে বসান, আইনের লোকরা থাকবে যে মিলাদুন্নবী এটা কোথায় আছে, কোন কিতাবে আছে, এটা করা জায়েজ আছে কিনা, বা জুলুস করা শিরিক বেদাত কিনা, এটা আপনারা প্রমাণ করেন। কিন্তু লাঠি নিয়ে বসে থাকা, মানুষকে আঘাত করা, ওই জুলুসের দিন আসলে ফেসবুকের মধ্যে নানা রকম কমেন্ট করা বা লিখা, মানুষের মধ্যে ফেতনা ছড়ানো ইত্যাদি। আরেকটা আমার কথা হচ্ছে, যখন জুলুসের মধ্যে আমির থাকে, প্রত্যেক জিনিসের কিন্তু একটা আমির থাকে। আপনারা দেখবেন যারা বিরোধিতা করেছেন, আপনাদের আমির কিন্তু ফুলের মালা গড়া দিয়ে গাড়ির মধ্যে থেকে হাতে মানুষকে এভাবে দিচ্ছে, আপনারা বাহাবা দিচ্ছেন, কত আনন্দ এই সেই। তো নিজের বেলায় 16 আনা আর অন্যের বেলায় 1 আনাও না। তো এইটা কিন্তু মুনাফিকের লক্ষণ। আল্লাহ রসুলের নাম শুনলে আপনার চুলকানি বেড়ে যায়, এটা কিন্তু একটা মুনাফিকের লক্ষণ, বেঈমানের লক্ষণ। আরেকটা কথা হচ্ছে, চট্টগ্রামের জুলুস নিয়ে অনেকে কথাবার্তা বলে যে আসলে অনেকের পোশাক নিয়ে, অনেকের সুন্নাত নিয়ে ইত্যাদি ব্যাপার। আমি একটা কথা বলবো, একটা মানুষের মানে দোষের কারণে, একটা মানুষের কোনো সমস্যার কারণে মিলাদুন্নবীর জুলুস ভালো না বা এটা জায়েজ নেই, আল্লাহ রসুল করছে কিনা, সাহাবায়ে কেরাম করছে কিনা, এগুলো আপনারা প্রত্যেক রবিউল আউয়াল মাস আসলে কেন খোঁজেন? আমি আপনাদেরকে বলবো, যাদের এত চুলকানি, আপনারা একদিকে বসেন, সুন্নি আলেমদেরকে একদিকে বসান, বসিয়ে এটা আপনারা সমাধান করেন। আমি দেখেছি অসংখ্য জায়গায় মোনাজারা হয়েছে এই মিলাদুন্নবীর মাসে, যারা বিরোধিতা করেছে তাদের কাছে কোনো দলিল নেই, চুপ করে বসে থাকে আর যুক্তি দিচ্ছে, এতটুকুই। তো মিলাদুন্নবীর অসংখ্য দলিল আছে। আরেকটা জিনিস হচ্ছে, আল্লাহর রসুলকে মহাব্বত করতে হলে, ভালোবাসা করতে হলে, আল্লাহ সীমানা দিয়ে দিছে, আল্লাহর রসুলও দিছে, কিন্তু ভালোবাসার কোনো দলিল বা প্রমাণ দিয়ে ভালোবাসা হয় না। সাহাবায়ে কেরাম থেকে কিন্তু এইটাও শিক্ষা গ্রহণ করা যায়, প্রমাণ পাওয়া যায়। যারা সাহাবায়ে কেরামের নবীর মহাব্বতের কথা জানেন তারা হয়তো বলতে পারবেন। যারা আজকে মিলাদুন্নবীকে বেদাত ফতুয়া দিচ্ছে, তারা নবীর সাহাবীদেরকে কিন্তু বেদাত ফতুয়া দিচ্ছে। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজানের কথা বলা হয়েছে, যে মসজিদের ভিতরে আজান দিচ্ছে বা 2 আজান চালু করেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুমার প্রথম আজান, তারপরে দ্বিতীয় আরেকটা আজান। তাদেরকে প্রশ্ন করা হয়েছে এটা কি জায়েজ, বলতেছে না, এটা বেদাত। তাহলে সাহাবায়ে কেরাম বেদাত করেছে, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালা ফিন্নার। তাহলে সাহাবায়ে কেরাম দালালা, পথভ্রষ্ট, অভিশপ্ত, তারা প্রত্যেকে জাহান্নামী। তারপরে ওদেরকে প্রশ্ন করা হয়েছে আহলে হাদিসের, যে তারাবির নামাজে যে জামাতের সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করছে, এটা কি উনি বেদাত করেছে? তখন তারা জবাব দিয়েছে যে হ্যাঁ, এটা বেদাত করেছে। তাহলে যেই মুনাফিক, যেই বেঈমান কাফেররা সাহাবায়ে কেরামকে বেদাতি বলে, তাহলে তাদেরকে যারা মহাব্বত করে তারা আবার জান্নাতের আশা কিভাবে করতে পারে? মুনাফিকদেরকে অনুসরণ করে। তো এই জন্যে আমরা এরকম না যে কাগজে লিখিত আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা এটা না। আমরা ওলি আল্লাহদেরকে মহাব্বত করি, ভালোবাসি, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, যেইভাবে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, যেইভাবে বিশ্বাস করেছেন, আমরা সেইভাবে নবীকে মহাব্বত করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অলিদেরকে যারা মহাব্বত করে না, যাদের উসিলায় আমরা ইসলাম পেয়েছি, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যারা নবীর শান শুনলে ছাত করে ওঠে, তেলে বেগুনে যেভাবে পানিতে দিলে ছাত করে ওঠে, তা আমরা এক কথায় যারা অলিদেরকে মহব্বত করে ভালোবাসে, আমরা তাদের পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। আর যারা মোনাফিক আছে, আমরা তাদের মুখের মধ্যে থুতু দিচ্ছি।